পার্থক্য। সিরাত শব্দের অর্থ হল চরিত্র, সিরাত শব্দের অর্থ হল জীবনী, আর মিলাদ শব্দের অর্থ হল জন্মের স্থান অথবা জন্মের সময়। পৃথিবীর যে কোনো মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, জীবনী শেষ হয় মৃত্যুর মাধ্যমে। সিরাত শব্দের অর্থ হল জীবনী। পৃথিবীর যে কোনো মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, আর জীবনী শেষ হয় মরণের মাধ্যমে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের বহু পূর্ব থেকেই তার আলোচনা শুরু হয়েছে এবং তার ইন্তেকালের পরেও চলতে থাকবে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুনি রাহিমাহুল্লাহ বলেন, मशीयत अनवार ने सबसे पहले नक्शे रोए मोहम्मद को बनाया गया, फिर उसकी रोशनी से लेके ताबानी कौनो फका को सजाया गया। अल्लाह ताआला की इच्छा होते सर्वप्रथम हमारे प्रिय नबी साल्लाल्लाहु अलैहि वसल्लमेर रूह मुबारक सृष्टि करेছে। অতঃপর তার আলো দ্বারা আল্লাহ বিশ্ব বিমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছেন, সজ্জিত করেছেন। যে কোনো মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, আর জীবনী শেষ হয় মৃত্যুতে গিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীর উপরে, সিরাতের উপরে বহু গ্রন্থ রচিত হয়েছে। প্রতিটি গ্রন্থের প্রথম পাঠই হল মিলাদ, জন্ম ও বংশ পরিচয়। জন্ম ও বংশ পরিচয়। আজ আমাদের সমাজে মিলাদ এবং সিরাত নিয়ে দ্বন্দ্ব। কথা বলেন। একদম বলে হুজুর কেবলার ঘোষণা সিরাতুন নবী রাখবে না। পাকিস্তানি এক হুজুর আছে চট্টগ্রামে, তাদের স্লোগান হল হুজুর কেবলার ঘোষণা সিরাতুন নবী লাগবে না। তার মানে নবীর জীবনী লাগবে না, নবীর চরিত্র লাগবে না। আরো স্লোগান দেয় সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। নাউযুবিল্লাহ। আপনারা বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। সিরাত মানে নবীর জীবনী। সিরাতুন নবী লাথি মারো মানে নবীর জীবনীকে লাথি মারো। নবীর জীবনীকে, নবী বিনয়ী ছিলেন, বিনয়তাকে লাথি মারো। নবী দয়ালু ছিলেন, দয়াকে লাথি মারো। নবী নামাজি ছিলেন, নামাজ লাথি মারো। নবী রোজাদার ছিলেন, রোজাকে লাথি মারো। নবী কোরআন তেলাওয়াতকারী ছিলেন, কোরআন তেলাওয়াতকে লাথি মারো। বলেন এই স্লোগান যারা দেয় তাদের ইমান থাকবে? থাকার কথা। আর আমাদেরকে অপবাদ দেয় আমরা মিলাদ মানি না, মিলাদ পড়ি না। যারা মিলাদ মানে না, মিলাদ পড়ে না, ওরা ওয়াহাবি। আসুন, আমি আগেই বলেছি সিরাত মানে নবীর জীবনী। নবীর জীবনীর প্রথম পাঠ হল জন্ম ও বংশ পরিচয়। মিলাদ শব্দের অর্থ হল জন্মের স্থান, জন্মের সময়। জন্মের স্থান বলতে বোঝায় কোন দেশে, কোন নগরীতে, কোন বংশে, কোন গোত্রে, কোন পরিবারে। জন্মের সময় বলতে বোঝায় কোন সালে, কোন মাসে,
যাচ্ছে? আসুন, নবীর জন্ম কোন সালে? 570 অথবা 71 খ্রিস্টাব্দে। 570 অথবা 71 খ্রিস্টাব্দ। কোন মাসে? ইংরেজি এপ্রিল মাসে। বলেন, এপ্রিল মাসে। কয় তারিখ? 20 অথবা 5 তারিখ। আরবি কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কয় তারিখ? প্রসিদ্ধ মত হল 12 তারিখ, ভিন্ন মত আছে। কি বার? সোমবার। কয়টার সময়? সুবহে সাদেকের সময়। নবীর জন্মের সময় 570 খ্রিস্টাব্দ অথবা 71। এপ্রিল মাস 20 অথবা 22 তারিখ, সোমবার, সুবহে সাদেকের সময়। এটা গেল নবীর জন্মের সময়ের বিবরণ। এবার নবীর জন্মের স্থানের বিবরণ। বিশ্ব নবীর জন্ম কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিরা ইবনে হাশিম। কোন গোত্র? কবিরা ইবনে হাশিম। কোন পরিবারে? আমিনা আব্দুল্লাহ। আমিনা আব্দুল্লাহ। এটা হলো নবীর জন্মের স্থানের বিবরণ। নবীর জন্ম কোন দেশে? বলে কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিরা ইবনে হাশিম। নবীর দাদা, নবীর বাবা আব্দুল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবা হাশিম। হাশিমের বাবা আব্দুল মানাফ। আব্দুল মানাফের বাবা কুসাই। কুসাইয়ের বাবা লুয়াই। লুয়াইয়ের বাবা গালিব। গালিবের বাবা ফেরেজ। ফেরেজের বাবা মালিক। মালিকের বাবা নজর। নজরের বাবা কেনানা। কেনানার বাবা মুশরিকা। মুশরিকার বাবা হুযাইমা। হুযাইমার বাবা ইলিয়াস। ইলিয়াসের বাবা মুদুর। মুদুরের বাবা নজ্জার। নজ্জারের বাবা মাআদ। মাআদের বাবা আদনান। আদনানের বাবা আদু। আদুয়ের বাবা আল মুকাররম। আল মুকাররমের বাবা তারেক। তারেকের বাবা ইয়াসজাব। ইয়াসজাবের বাবা ইয়ারব। ইয়ারবের বাবা সাবিক। সাবিকের বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলের বাবা তারেক অথবা আযর। আযরের বাবা নাহুর। নাহুরের বাবা শারুক। শারুকের বাবা রাউ। রাউয়ের বাবা ফাজিল। ফাজিলের বাবা আবিদ। আবিদের বাবা সালেহ। সালেহের বাবা ইরফিশাদ। ইরফিশাদের বাবা শাম। শামের বাবা হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বাবা লামিক। লামিকের বাবা মুতসালিহ। মুতসালিহের বাবা উখনুন। উখনুনের বাবা ইয়ারুদ। ইয়ারুদের বাবা মাহলায়েল। মাহলায়েলের বাবা কিনান। কিনানের বাবা আনুশ। আনুশের বাবা হযরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের বাবা হযরত আদম আলাইহিস সালাম। নবীর জন্মের সময়ের বিবরণ, স্থানের বিবরণ আপনাদের সামনে পেশ করলাম। নবীর জন্মের সময়ের কিছু কথা অতি সংক্ষেপ। মা আমেনা বলেন, আমার শিশুপুত্র মুহাম্মদ যখন আমার পেটে ছিল, গর্ভ ধারণের কোন কষ্ট আমার অনুভব হয়নি। নবীর মা আমেনা বলেন, আরবের পাথুরি পথ, খালি পায়ে চললে পায়ে ফুস পড়ে যায়। আমি যখন আরবের মরুপাথর দিয়ে চলতাম, শক্ত পাথরগুলো তোলার মতো নরম হয়ে যেত।
আরবে আমাদের দেশের মতো টিউবওয়েল এভাবে পুকুরের ব্যবস্থা নাই, গভীর কুয়া থেকে রশি টেনে পানি উঠাইতে হয়। আরবের নারীরা পানি উঠাইতে উঠাইতে হাতে খোস পড়ে যায়। নবীর মা আমিনা বলেন, আমি যখন কোন কুয়ার কিনারায় যেতাম, কুয়ার তলার পানি কুয়ার মাথায় উঠে যেত। বালতি দেওয়ার সাথে সাথে ভরে যেত। বালতি বহন করে নেওয়ার ওজন আমার অনুভব হতো না। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার নারীরা সন্তান প্রসবের সময় অসহ্য কষ্ট হয়, যন্ত্রণা হয়। আমার শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কোন প্রকার কষ্ট হয় নাই। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা চিত হয়ে জন্ম নেয়, আমার শিশু মোহাম্মদ উপর হয়ে জন্ম নিয়েছেন, অর্থাৎ আল্লাহকে সেজদা দিয়ে পৃথিবীতে আগমন করেছে। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের পরে ওয়া করে কান্দে, আমার শিশু মোহাম্মদ জন্মের পর শাহাদাত আঙ্গুল তুলে বলেছিল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের সময় শরীরে ময়লা, রক্ত, পানি থাকে, আমার শিশু মোহাম্মদ জন্ম হয়েছে একেবারে পরিষ্কার। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের পরে নার কাটতে হয়, সন্তান নাভির মাধ্যমে মায়ের মাসিক ঋতুস্রাবের রক্ত খেয়ে মায়ের পেটে লালিত পালিত হয়। নবীর মা আমিনা বলেন, আমার শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে নার কাটা অবস্থায়, যার তাৎপর্য হলো আল্লাহ পাক বিশ্ব নবীকে মায়ের পেটে মায়ের রক্ত খাওয়াইয়া পালেন নাই, কুদরতি রিজিক দিয়ে লালন পালন করেছে। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা জন্ম হওয়ার সময় উলঙ্গ থাকে, আমার শিশু মোহাম্মদ জন্ম হওয়ার সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পাতলা চামড়া ছিল, যার কারণে জন্মের সময় সতর দেখা যায় নাই। জান্নাতি নারীরা যারা নবীর মায়ের সেবায় এসেছিল, ওই চামড়া খুলে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে নবীকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। নবীর মা আমিনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের পর 5-6 বছর যখন হয়, তখন তাদেরকে খতনা করা হয়। বলে করা হয়, খতনাকে কি বলে? বলেন, সময় কম আমার হাতে। খতনাকে বলে মুসলমান। আমার এক ছেলে আছে মোহাম্মদ, 5 বছর বয়স, আজকে তার খতনা হয়েছে। আমি শুকরিয়া আদায় করছি আমার ভাই হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেবের। উনি চেয়ারে বসতে আমাকে আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছেন। আমি যখন হজে যাই, আমার মা অসুস্থ ছিলেন। হজের দিন যখন আসলাম, অনেকটা সুস্থ পাইলাম। মা আমার জন্য সারাদিন কাঁদেন, সারা রাত কাঁদেন। মায়ের দোয়া আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছিয়েছেন, এবং মুরব্বীদের দোয়া। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মাকে অনেক অনেক হায়াত দান করেন, এবং যতদিন হায়াত আছে ততদিন সুস্থতা দান করেন। খতনাকে কি বলে? মনে করেন এখন যদি 20-30 বছরের একটা হিন্দু কালিমা পড়ে মুসলমান হতে চায়, তার কি খতনা করা হয়েছে? সেটা হিন্দু, এখন তাকে খতনা করবে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। তাহলে খতনা না করলে মুসলমান হওয়া যায়। আবার সরকারে অনেকের খতনা করা হয়েছে, তারা এখন মুসলমান নেই। লতিফ সিদ্দিকী নিঃসন্দেহ খতনা হয়েছে, কি মুসলমান আছে? কথা বলে। আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, নিঃসন্দেহ এদের খতনা হয়েছে, কিন্তু এরা কি মুসলমান ছিল? তাহলে আমি প্রমাণ দিলাম, খতনা করলেই মুসলমান হয় না, আবার খতনা না করলেও মুসলমান হওয়া যায়। তাহলে এই খতনা করাটাকে মুসলমানই বলে কেন?
বলে? মাথায় দিলাম সুন্নাত, এটাকে মুসলমানই বলে? খতনাটাকে মুসলমানই বলে? এর তাৎপর্য হলো খতনা করলে 4 কাজ ইচ্ছায় অনিচ্ছায় করা লাগে। খতনা করলে 4 কাজ ইচ্ছায় অনিচ্ছায় করা লাগে, এটাই শিক্ষা। খতনাকে মুসলমানই বলে, খতনায় 4 কাজ করা লাগে। একজন মুসলমান প্রকৃত মুসলমান হলে তাকেও 4 কাজ করা লাগে। 1 নম্বর, খতনা করলে খেলাধুলা স্কুল মাদ্রাসা সব বন্ধ, সময় দিতে হয় বলে। এটা 1 নম্বরের শিক্ষা। খাঁটি মুসলমান হতে হলে আল্লাহর রাস্তায় সময় দিতে হবে। 2 নম্বর, খতনা করলে যে এটা কাটে তাকে কিছু টাকা দিতে হবে। একজন মুসলমানকে খাঁটি মুসলমান হতে হলে কিছু দান সৎকার করা লাগে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু নফল। 3 নম্বর, এটা কাটে রক্ত বাইরে, কথা বলে এটা শিক্ষা। 3 নম্বরের একজন মুসলমানকে খাঁটি মুসলমান হতে হলে প্রয়োজনে আল্লাহর রাস্তায় রক্ত দিতে হবে। 4 নম্বর, এটা কেটে জোড়া লাগায় না, ফেলে দেয়, প্রয়োজনে আল্লাহর রাস্তায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিতে হবে। যাই হোক, এর বেশি বলতে চাই না। বিশ্ব নবী মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে খতনাকৃত অবস্থায়। কেন? নবীজির যদি খতনা না হতো, কেউ এটা ধরা লাগতো, কেউ দেখা লাগতো, কেউ কাটা লাগতো। আল্লাহ পাক বিশ্ব নবীর এই অঙ্গ কারো দেখা থেকে, ধরা থেকে, কাটা থেকে হেফাজতের জন্য খতনাকৃত অবস্থায় নবীজিকে পাঠালেন। আমি আপনাদের সামনে নবীজির জন্মের সময়, স্থান এবং জন্মের সময়ের কিছু বৃত্তান্ত পেশ করলাম। এর নামই হলো মিলাদ। বলেন, এটা আমি মন গড়া বলেছি না কিতাব থেকে বলেছি? জোরে বলেন। এই কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয় কিনা? এই কিতাব যখন আমার ওস্তাদ আমাকে পড়াইছে, মিলাদ পড়াইছে কিনা? আমি যখন পড়ছি, মিলাদ পড়ছি কিনা? তো যারা বলে আমরা মিলাদ পড়ি না, তাদের এই দাবি সত্য না মিথ্যা? আমি যে এতক্ষণ বললাম এটাই তো মিলাদ, কথা বলে, এটাই তো কি মিলাদ? প্রকৃত মিলাদ আমরা পড়ি, পড়াই, ঠিক না? আসুন, পৃথিবীতে কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, আলে হাদিস মাদ্রাসা, শিয়া মাদ্রাসা, সকল প্রকারের মাদ্রাসায় নবীর জীবনী পড়ানো হয়। আর নবীর জীবনীর প্রথম পাঠ হলো মিলাদ। মিলাদ পড়ে না, পড়ায় না এমন কোন মাদ্রাসা নাই। যারা গালি দেয় মিলাদ পড়ে না, পড়ায় না, ওরা ওয়াহাবি কাফের। আমি প্রমাণ করে দিলাম পৃথিবীর কোন মৌলবী মিলাদ পড়ে না, পড়ায় না নাই। অতএব এই গালিটা যারা দেয়, এই গালি কারো গায়ে পড়ার সুযোগ নাই। গালিটা যে দিল তার গায়ে পড়ল। মিলাদ পড়ে না, পড়ায় না মর্মে যারা গালি দেয়, ওয়াহাবি কাফের বলে এই গালির কারণে পৃথিবীর কোন মোল্লা মৌলবী ওয়াহাবি কাফের হয় না। যারা গালিটা দেয় তারাই ওয়াহাবি কাফের। আপনারা চেয়ার নিয়ে আরামে বসেন, এরপরে বাকি করবেন। জন্মের স্থানের বিবরণ এই কবিতায় বলা হয়েছে। কাছে চিনল, এটা নবীর জন্মভূমির নাম। পাশে চিনল, এটা নবীর জন্মস্থানের নাম। চিনল বনের হরিণে, এটা নবীর জন্ম মাসের নাম। এই কবিতায় আছে জন্মের আলোচনা। এই কবিতা দিয়ে মিলাদ পড়লে হবে? মিলাদ পড়ে কিনা? কথা বলে হইতেছে।
তাহলে মিলাদ মনে করে যেটা পড়ে ঠিক কিনা? আসেন चंद हो गया दोबारा ए पैगंबर ए हमारा या नबी এটা মিলাদ না মুজিজা? নবীর হাতের ইশারায় চাঁদ দুই টুকরো হয়েছে, মিলাদ না মুজিজা? পরে মুজিজা নাম দিয়েছে মিলাদ, বলতেছে মিলাদ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي ولكن বুঝার চেষ্টা করুন। এই কবিতা নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার বালক বালিকারা খেজুরের ঢাল নেড়ে নেড়ে নবীজিকে স্বাগত জানালেন এবং এই কবিতা পাঠ করলেন। এই কবিতা মিলাদের না হিজরতের? বলেন হিজরতের না মিলাদের? এই কবিতা দিয়ে মিলাদ পরে কিনা? হইতেছে মিলাদ। তাহলে আমি প্রমাণ করে দিলাম প্রকৃত মিলাদ সিরতের কিতাবের প্রথম পাঠ। এটা সকল ধরনের মাদ্রাসায় পড়ানো হয়, অতএব সব উলামারাই মিলাদ পড়ে। প্রচলিত মিলাদ মিলাদই না। এটা সাহাবীরা পড়ে নাই, তাবেঈন তবে তাবেঈনরা পড়ে নাই, 100 বছর কেউ পড়ে নাই, 200 বছর কেউ পড়ে নাই, 300 বছর কেউ পড়ে নাই, 400 বছর কেউ পড়ে নাই, 500 বছর কেউ পড়ে নাই, 600 বছর কেউ পড়ে নাই। 600 হিজরির পরে এটা ইরাকে আবিষ্কার। 600 হিজরির পরে যেটা আবিষ্কার হয় এটা নবীর সুন্নাত হতে পারে না, এটা সাহাবায়ে কেরামের আমল হতে পারে না। এই প্রচলিত মিলাদ বিদআত বিদআত বিদআত। প্রকৃত মিলাদ আমরা পড়ি, প্রকৃত মিলাদ আমরা পড়ি, প্রচলিত মিলাদ শরীয়তে নাই, সাহাবীদের আমলে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের আমলে নাই, আইম্মায়ে মুহাদ্দিসিনদের আমলে নাই, আইম্মায়ে মুফাসসিরিনদের আমলে নাই। আমরা প্রচলিত মিলাদ পড়ি না, পড়াই না, পড়বো না, পড়াবো না। সুন্নি যদি হতে হয় প্রকৃত মিলাদ করতে হবে, প্রকৃত মিলাদ পড়াইতে হবে। সুন্নি যদি হতে হয় প্রচলিত মিলাদ পরিহার করতে হবে, বিদআত আর কুসংস্কার বলে ঘোষণা দিতে হবে। প্রচলিত মিলাদ প্রথম শুরু হয় বসা থেকে, কথা বলেন, মাঝখানে দাঁড়াইয়া নবীকে সালাম। এখন যারা প্রচলিত মিলাদের মাঝখানে দাঁড়ায়, আমার প্রশ্ন বন্ধু, কেন দাঁড়াও? নবী আসে না আসে? নবী আগের থেকে আসে না নবী আসে? নবী আসে মনে করে দাঁড়াও না আসে মনে করে দাঁড়াও? আসে না আসে? আমাদের চাঁদপুরে আবিদ শাহ গ্রুপ একটা চেয়ার খালি রাখে, নবী আসবেন বসবেন, তাহলে বোঝা যায় নবী আগের থেকে নাই, আসবে। আমার প্রশ্ন, নবী আসে না আসে? যদি বলেন নবী আসে আর নবীর জন্য দাঁড়ানো আদব, তাহলে নবী তো সব জায়গায় সব সময় আসে। নবীর জন্য দাঁড়ানো আদব। ওয়াজ মাহফিলে নবী আসে, বসলেই বেয়াদবি, দাঁড়ায় আওয়াজ করতে হবে, দাঁড়ায় শুনতে। স্কুল কলেজে গেলে নবী সেখানেও আসে, দাঁড়ায় পড়াইতে হবে, দাঁড়ায় পড়তে হবে। ভাত খেতে গেলে সেখানেও নবী আসে, দাঁড়ায় খাইতে হবে। ঘুমাইতে গেলে নবী সেখানেও আসে, দাঁড়ায় ঘুমাইতে হবে। বসলেই বেয়াদবি, শোয়া তো দূরের কথা বলে না। সিলেট থেকে
টাকার টিকিট কেটে দেন, সিট খালি, নবী গাড়িতেও আছে, সব জায়গায় আছে, বসলে বিয়াদবি দাঁড়ায় ঢাকা দেখতে হবে। এই মানে হজে যাবেন, নবী সেখানে দাঁড়িয়ে, বসলে বিয়াদবি দাঁড়ায় সৌদি আরব দেখতে হবে। বাধ্য হইয়া বলতে হবে নবী সব জায়গায় নাই, আসে। কথা বলে মিলাদ মাহফিলে নবী আসে, আমরা নবীর সম্মান রাখতে দাঁড়াই। কথা বলে কিছুক্ষণের জন্য মেনে নিলাম নবী আসে। কথা বলে কিছুক্ষণের জন্য মানলাম নবী আসে। আজকের এই মাহফিল যতক্ষণ চলবে শুনবেন, রাজি আছেন? যারা রাজি হাত উঠান, মাশাআল্লাহ হাত নামান। 1 সেকেন্ড আগে আপনাদেরকে হাত উঠাইতে বলেছি, আপনারা পূর্ণ স্বাধীন ছিলেন, উঠাইতেও পারতেন না উঠাইতেও পারতেন, ঠিক কি না? আমার জানামতে দেখা মতে সবাই হাত উঠিয়েছে, আমার কথাটা রেখেছেন, আমাকে ইজ্জত করেছেন। যদি কেউ হাত না উঠাইতো, আমি হাত উঠাইতে বলেছি, কেউ উঠাইলেন না, অসম্মান করলেন, তাহলে আমার মতো একজন সাধারণ মানুষের কথা মানলে ইজ্জত, না মানলে বেইজ্জত। কথা বলে নবী কোন মাহফিলে আসলে নবীর আদেশ কি দাঁড়ানো না বসে থাকা, আমরা এটা যাচাই করি। মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال خرجنا رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا له فقال لا تقوم كما يقوم الأعاجم يعظم بعضها بعضا। হযরত আবু উমামা বলেন, নবীজি আমাদের এক মাহফিলে আসলেন, আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। আমরা নবীজি বললেন লা তাকুম, অনারবরা একে অপরকে সম্মানার্থে যেভাবে দাঁড়িয়ে যায়, তোমরা আমি নবী আসলে, নবীকে দেখলে এভাবে দাঁড়াইও না। নবী যদি মঞ্চে আসে হয়, নবীর আদেশ দাঁড়ানো না বসে থাকা? কথা বলেন। নবী আসে মনে করে যারা দাঁড়ায়, তারা নবীর কথা মানলো না লঙ্ঘন করলো? নবীকে ইজ্জত করলো না বেইজ্জত করলো? নবীকে সম্মান করলো না অসম্মান করলো? বলে প্রচলিত মিলাদ বিদআত, মিলাদের দাঁড়ানিও নবীর অসম্মান। কথা বলেন ঠিক না বেশি? এবার আসেন, দাঁড়াইয়া কি পড়ে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম শুধু আমরা নবীকে দেই না আল্লাহও দিয়েছে? আল্লাহ কিভাবে সালাম দিয়েছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর সালামের মধ্যে সালাম আগে। আল্লাহ পাক যখন তার নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন, কোথায়? अर्श फलक सैरों की रब से मुलाकातों की, नूर से नूर मिल गई जब पीछे में पर्दा न थी। यहमिलून है मुहीत, उनको जरा देखिए देखिए देखिए, शान हबीब देखिए, मौजिज़ा बेइंतहा रब ने उन्हें किया अता। काफिर जब शब्द कमल के लिए अर्जू किया, इशारा से ओ चांद टुकड़ा कर दिए, नूर नला नूर नूर नला नूर। एक दिन का वाक़या, अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथ के अंदर किया, कहते ही तुम करी ला इलाहा पढ़ उठे, नूर नला नूर नूर नला नूर। बोलें আল্লাহর আরশে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম আগে, কথা পরে। নবী হাদিসে কি বলেছে? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আল্লাহ সালাম দেওয়ার সময় নবীকে আগে সালাম দিলেন, পরে কথা বললেন। নবী হাদিসে বলেছেন আগে সালাম, কথা বলেন, পরে কালাম। শুধু তাই নয়,
আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন নবীকে সালাম নিয়েছেন নাম ধরে ধরে, সেখানেও সালাম আগে। সালামুন আলা নূহিন ফিল আলামিন। কোন নবীকে সালাম? সালাম আগে না নবীর নাম আগে? সালামুন আলা ইব্রাহিম। কথা বলে সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাল মুরসালিন। সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআস। কি আগে? জোরে বলেন। আমরা একে অপরকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম, আসসালাম তো হলো সালাম, আলাইকুম তো হলো কথা। সালাম আগে না কথা আগে? আসুন কবরস্থানে সালাম দেওয়ার সময় কিভাবে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম আগে না কথা আগে? ও মুসলমান, আল্লাহ নবীকে সালাম দেওয়ার সময় সালাম আগে। নবীর হাদিসে বলেছেন সালাম আগে কথা পরে। এমনকি আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন নবীকে সালাম দেওয়ার সময় সালাম আগে কথা পরে। আমরা একে অপরকে সালাম দেওয়ার সময় সালাম আগে কথা পরে। এমনকি কবরস্থানে সালাম দেওয়ার সময় সালাম আগে কথা পরে। দুনিয়ার সব সালাম সালাম আগে কথা বলে। আর বিশ্ব নবীকে সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা, এই সালাম না আল্লাহর দেওয়া সালামের সাথে মিল আছে, না নবীর হাদিসের সাথে মিল আছে, না কোরআনে বর্ণিত সালামের সাথে মিল আছে, না একে অপরকে সালাম দেওয়ার সাথে সালামের সাথে মিল আছে, না কবরস্থানের সালামের সাথে মিল আছে। দুনিয়ার কোন সালামের সঙ্গে যেই সালামের মিল নাই, এমন ফাক্কার সালাম যদি বিশ্ব নবীকে দেওয়া হয়, এর চেয়ে বড় বেয়াদবি আর হতে পারে না। প্রচলিত মিলাদ যারা পড়ে, এদের মিলাদ ও বিদআত প্রমাণ করে দিয়েছি। কিয়াম নবীর শানে বেয়াদবি প্রমাণ করে দিয়েছি। ওদের সালাম নবীর শানে বেয়াদবি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ কথা ঠিক দেবেছে। আমরা সিরাত পড়ি, সিরাতের মিলাদও আছে, নবীর তামাম জীবনী আছে। সিরাত বলে সব এসে যায়, মিলাদ বলে শুধু জন্মটা আসে। আরেকটা সালাম আছে বউ শাশুড়ি। কথা বলেন। কোরআন শরীফে আছে ইদা হুইতুম বিতাহিয়া ফাহাজ্জু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইলাইহি। কেউ যদি তোমাকে অভিবাদন জানায়, তুমি তার জবাব দাও উত্তম ভাবে অথবা অনুরূপ ভাবে। কেউ তোমাকে অভিবাদন জানালো আসসালামু আলাইকুম, এর উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ তার থেকে বাড়া যাবে না। আর অনুরূপ উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম। ঠিক কি না? সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। কথা বলেন। এখন বউ যদি শাশুড়িকে পায়ে ধরে সালাম দেয়, উত্তর লাগবে কিনা? সালাম যেটা উত্তরও সেটা। বউ যদি শাশুড়িকে পায়ে ধরে সালাম দেয়, শাশুড়ির উত্তম উত্তর হলো শাশুড়ি বউয়ের পায়ে ধরে দিবা। আর সমান সমান হইলে কত কেন? সালামের তরফা হয় না। কথা বলেন। মঞ্চে বড় বড় ওলামায়ে কেরাম যত বড়ই হোক না কেন, আমি যদি সালাম দেই, ওনারা যদি উত্তর না দেন, ওয়াজিব তরকের গুনাহগার। বউ পায়ে ধরে সালাম দিল শাশুড়িকে, শাশুড়ি যদি উত্তর না দেয়, ওয়াজিব তরকের গুনাহগার। আর সালাম যেটা উত্তরও সেটা, বউ
পায়ে ধরে সালাম দেয়, শাশুড়ির উত্তরও হবে পায়ে ধরে সালাম। ঠিক কিনা? শাশুড়িরা ধরবে বোর পায়ে, শাশুড়রা ধরবে জামাই পায়ে, তাহলে একতরফা সালাম হয় না। পায়ে ধরে সালাম শরীয়তের সালাম নয়, এটা হিন্দুদের তরিকা। এই সালাম পরিহার করতে হবে। বউ শ্বশুর শাশুড়িকে, স্বামী শ্বশুর শাশুড়িকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ঠিক কিনা? অতি সংক্ষেপে আরজ করেছি, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। আমার একটা বিষয় আপনাদের কাছে আরজ করার, আপনারা আমাকে দাওয়াত দেন অথবা না দেন, দাওয়াত কেটে দেন অথবা রাখেন, আমার কিছু যায় আসে না। আমি বলবো, আজ তাম পৃথিবীতে আহলে হকের প্রতিনিধিত্ব করছেন দেওবন্দি কওমি উলামায়ে কিরাম। আমি বিভিন্ন মঞ্চে বলেছি, আর শুধু ইশারায় বলছি, মক্কার ইমামরা যেই পাড়ায় থাকে ওই পাড়ার নাম হলো আল আওয়ালি। কথা বলেন, ওই পাড়ায় যিনি ইমাম তিনি বাংলাদেশি, বাড়ি সিলেট চট্টগ্রাম। কথা বলেন, ওই ইমাম সাহেব নিজে এসে আমাকে এবং সিলেট দরগা মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব, শেখুল হাদিস আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব আমাদের দুইজনকে নিয়ে গেলেন ওনার বাসা। কোন পাড়া? আওয়ালি ইমাম পাড়ায়, মক্কার ইমাম পাড়ায়। মক্কা শরীফে যারা নামাজ পড়ায় তাদের আবাসিক এলাকা। ওনার যে মসজিদ শেখ সুদাইসির বাড়ির পাশে। মক্কার 10 জন ইমাম, একজন এক ওয়াক্ত নামাজ, একজনে এক ওয়াক্ত পড়ায়, বাকি 9 জন বাড়িতে থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়ে। ঠিক কি না? কার হয়েছে? বাংলাদেশি কওমি ইমামের কওমি মাদ্রাসা এমন সদ্য সন্তান তৈরি করেছে যারা কাবার ইমামের ইমামতি করতেছে। ঠিক কি না? বললে বেয়াদবি হয়ে যায়। কাবার ইমামরা আমল বদলালেও কওমি উলামারা আমল বদলায় না। একটা উদাহরণ দিচ্ছি, এটা মুফতি সাহেবের সামনে ওনার বাসায় তফসির হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ পুরা সৌদি আরবের সরকারি প্রধান মুফতি। উনি সরকারি প্রধান মুফতি হওয়ার আগে মক্কার ইমামরা হাত বাঁধতেন। ইনি ফতোয়া দিলেন হাত এখানে বাঁধা, এটা সত্য। ওনার ফতোয়ার কারণে কাবার ইমামরা হাত সিনায় তুলে ফেললেন। কাবার ইমামদের ইমাম, আওয়ালির ইমাম তখনও হাত এখানে। কাবার ইমামরা বলে সৌদি আরবের গ্রাম মুফতি, প্রধান মুফতির ফতোয়া হাত এখানে বাঁধতে হবে। আমরা কাবায় নামাজ পড়াই, আমাদের হাত এখানে, আপনার হাত এখনো নিচে কেন? উনি বলে আমিও হাত। কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করলো, ওই হাত তো উঠাইতেছেন না, যেখানে ছিল ওখানেই তো আছে। উনি বলে উঠাবো। কবে উঠাবেন? কিছুদিন পর। কতদিন পর? শেখ আব্দুল্লাহ বিন বাজ মারা যাওয়ার পর। বড় আজীব কথা। এটা কি কথা? আব্দুল্লাহ বিন বাজের ফতোয়ার আগে আপনাদের হাত ছিল এখানে, আব্দুল্লাহ বিন বাজ ফতোয়া দিল হাত উঠাইলেন এখানে। ফতোয়াওয়ালা আব্দুল্লাহ বিন বাজ মারা গেলে আপনাদের হাত যদি এখানে থাকে আমি উঠাবো, আপনাদের হাত যদি নাই বাঁচায় আমার জায়গাতে আসবে। শেখ আব্দুল্লাহ বিন বাজ মারা গেছে, কাবার ইমামরা এখন হাত বাঁধে। আমার হুজুর ডাইরেক্ট দেখেছে, আমরা ডাইরেক্ট দেখেছি, আপনারা টিভিতে লাইভ দেখতে পারবেন, প্রমাণ হয়ে যাবে। কথা ঠিক যাবে। রিয়াদে একটা মসজিদ আছে, হানাফি মসজিদ, হানাফি মুসল্লিদের একটা আলে হাদিস শেখ আছে, সেখানে হানাফিদেরকে আলে হাদিস বানাবে। ইমাম সাহেবের কাছে অনুমতি চাইল,
নামাজটা আমি পড়াই, নামাজের পরে বয়ান। আর নামাজ পড়াইতে যাইয়া ইকামতের পরে নামাজ শুরুর আগে আলে হাদিস শেখ বলতেছে আউসাল্লি সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাবি হানিফ, আপনাদেরকে আল্লাহ রাসূলের নামাজ পড়াবো না ইমাম আবু হানিফার নামাজ পড়াবো? কোন তরিকায় নামাজ পড়াবো, নবীর তরিকায় না আবু হানিফার তরিকায়? শেখ আহমদ ইবনে হাম্বল রিয়াদের মধ্যে মাদ্রাসা আহমদ ইবনে হাম্বল নামে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এক মুহাদ্দিস উপস্থিত ছিলেন। তিনি আগায়া গেলেন, সাল্লি সালাতা আবি হানিফা।